মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার? হ্যাঁ রে ফুলকি, অশোকনগর ক্লাবের যাত্রাপালার কথাটা পুরো ভুলে গেলি? হ্যাঁ, নীল ষষ্ঠী উপলক্ষে যে প্রতি বছর যাত্রাপালা হয়, এমনিতে আমাদের লোকজন কম, না একটা ফোন করলি না কোনো খোঁজ খবর নিলি। আরে বাবা বলতে দাঁড়াও একটা না বকে যাও না। আসলে আমার এখানে যা যা চলছে না তোমায় বলে বোঝাতে পারবো না। শোন, তোর পাকা কথা শোনার মতো আমার সময় নেই। শোন, আজ সন্ধ্যাবেলা আমরা যাত্রাপালা করবো, ঠিক আছে? তুই অশোকনগরে এসে উপস্থিত হবি। তোকে পার্বতী সাজতে হবে, শুনেছিস? সব ঠিক হয়ে গেছে, পোশাক আশাক সব এসে গেছে, রানু বিনু জয়া বিজয়া সাজছে। সুতরাং তাড়াতাড়ি চলে আসবি, কোনো কথা শুনতে চাই না। আরে বলতে শোনো কেটে দিল। ভোম্বলদা বলছি, ফুলকি কি বললো? আসছে তো? কখন আসবে? তুমি তাড়াতাড়ি আসতে বলেছো তো? আবার ফুলকি ফোন করেছে। এখন ফোন ধরলেই নানা রকম ভাবে অজুহাত দেবে। ধরবো না, করে যা ফোন, ধরবো না তোর ফোন। দেখেছো কাণ্ড, ভোম্বলদা তো ফোনটাই ধরছে না। এবার ফুলকি দাস কি করবে? ফুলকি দাস কি করবে মানে? হ্যাঁ ফুলকি, তুমি কি আবার নতুন করে কিছু করার কথা ভাবছো নাকি? শোনো, একা কিন্তু আর কোনো রহস্য সমাধান করতে বেরোবে না তুমি। দা ভাই জানতে পারলে আর রক্ষে থাকবে না। হ্যাঁ ফুলকি দাস এই প্রথম ধানু কিল একটা ঠিক কথা বলেছে। এই পিয়াল শোন, আমি সবসময় ঠিকঠাক কথাই বলি, একদম ঠাট্টা করবি না। ঠিকঠাক কথা বলি। একদম না যত দিন যাচ্ছে বয়স ছোট হচ্ছে নাকি তোদের? হ্যাঁ, বদমাশি করবি না, একদম চুপচাপ দাঁড়া। ফুলকি এদিকে এসো। কোন সমস্যা হয়েছে নাকি? আসলে প্রতি বছর এই সময়ে আমাদের অশোকনগর ক্লাবে যাত্রাপালা হয়, আমরা নিজেরাই করি। ভোম্বলদা সন্ধ্যাবেলা ডেকে পাঠিয়েছে, বলছে আমার পোশাকও নাকি চলে এসেছে। হ্যাঁ, তুমি অ্যাক্টিং করবে? মানেটা কি? মানে তুমি এবার স্টেজে অ্যাক্টিংও করো? ওই পালা করি আর কি, একবারই। এমনিতে পারি না, কিন্তু ভোম্বলদাকে কি করে না করবো? আরে না করবে কেন? এমনিতে এত ঝামেলা চলছে, হইচই হবে তো, না করার দরকার নেই। হ্যাঁ, আমরা সবাই যাবো তোমার অভিনয় দেখতে। এই এক সেকেন্ড, দা ভাই রাজি হবে? না, একদমই রাজি হবে না। বলবেন ফুলকি তুমি একজন বক্সার, তোমার বক্সিং করা কাজ, তুমি অভিনয় কেন করবে? তোমাকে আমি এই ট্রেনিং দিচ্ছি। ফুলকি তাহলে তো পালাতে হয়। কে কোথায় পালাবে? কি হলো? আমি জিজ্ঞেস করছি তো, কে কোথায় পালাবে? ফুলকি দেখুন স্যার, ফুলকি দাস আপনাকে একটা কথা জানাতে চাই। কি কথা? ফুলকি দাস আর পালাবে না। ফুলকি দাস আজই অশোকনগর যাবে, সন্ধ্যাবেলায় যাত্রাপালা আছে। কি যাত্রাপালা? একদম না, যাত্রা দেখবে সারা রাত মাথায় হিম পড়বে, জ্বর আসবে, তারপর কোনো দরকার নেই। আরে পুরো কথাটা তো শোন। ফুলকি যাত্রা দেখতে যাবে না, তো করতে যাবে অভিনয়। ফুলকি যাত্রায় তুমি একজন বক্সার ফুলকি, তোমার কাজ হলো বক্সিং করা, ঠিক আছে? তুমি এখন অভিনয় করবে যাত্রায়, এই জন্য তোমাকে ট্রেনিং দিচ্ছি আমি। দেখলে তোমরা, আমি বলেছিলাম না এই কথাগুলোই বলবে? এটাই বললো। দেখুন স্যার, আমি প্রতিবার পালিয়ে গিয়ে নিজের মন মতো কাজ করি, কিন্তু এবার বলে যাচ্ছি আমি পার্বতী সাজবো, আর তমাল দাদারাও আমার সঙ্গে যাত্রা দেখতে যাবে। তাই ফুলকি দাস অনুমতি নিয়ে নিল। ফুলকি আমি তোমাকে এভাবে ছাড়তে পারবো না ফুলকি, বোঝার চেষ্টা করো। তোমার মাথার উপর অলরেডি একটা বিপদের খাড়া ঝুলছে, এর মধ্যে এখন ধানু বোঝা না ওকে, কি বলছি বুঝতে পারছিস না? আরে বাবা দা ভাই, আমরাও তো যাবো নাকি ওর সঙ্গে? আর তাছাড়া ফুলকিকে কে মারতে চায় সেটা খুঁজে বের করতে এখন অনেক সময় লাগবে, ততদিন কি ও বাড়িতে বসে থাকবে নাকি? হ্যাঁ একদম ঠিক কথা বলেছে। আরে বাবা, আমরা তো থাকবো নাকি ফুলকির সাথে?
এই একটা কাজ করতে পারিস, তুইও চল আমাদের সাথে, দেখ কার ভাগ্য কিভাবে খুলে বলা যায় না, তুই একটা পাঠ পেয়ে যেতে পারিস। এই তমাল, আর কি হচ্ছে? মার খাবি বলে দিলাম। না স্যার, তমাল দাদাকে মারা চলবে না। তমাল দাদা হ্যাঁ অভিনয় করা কি সবার কাজ নাকি? আর তাছাড়া স্যারের মতো এরকম গোমরা মুখ লোককে অভিনয়ে কে সুযোগ দেবে? আমি গোমরা মুখ, এই টেনে মারবো এক চড় তোমার। ফুলকি পালা! কোথায় পালাচ্ছো? ভোম্বলদা, ভোম্বলদা, আমরা এসে গেছি গো। এই দেখো তমালদারা যাত্রাপালা দেখতে এসেছে। এই রানুগুলো কেমন আছিস? ভালো আছিস তো? জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। ফুলকি ফুলকি ফুলকি, বাবা নীলকণ্ঠ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। খুব ভালো খুব ভালো, কি আনন্দ কি আনন্দ। শোন শোন শোন, এক্সাইটেড, পোশাকগুলো ভার কর, নন্দী ভেঙ্গে এসে গেছে। গিয়ে ও ভোম্বল দাদা, তুমি কি করছোটা কি? ওরা কেন নন্দী বৃঙ্গি সাজবে? ঠিকই তো, সাজবে সাজবে সাজবে, দেখছি লোকজন কম। এই দাদা, ওরে বাবা গো, এই আমি না পাঠ ভুলে যাই। এবার স্কুলের থিয়েটারে আমার ডায়লগ অন্য একজনকে দিতে হয়েছিল। তোমরা এই ভুলটা করো না, অনেক বড় ভুল হয়ে যাবে। আরে বাবা তমাল দাদা, পাশ থেকে কেউ না কেউ ঠিক বলে দেবে। বুঝতেই তো পারছো ওরা খুব বিপদে পড়েছে গো। হ্যাঁ হ্যাঁ, ফুলকি তো ঠিকই বলেছে। এই ছোট ভাই, বলছি তোরা কর না, ভালো লাগবে কিন্তু। আমি ছবি তুলে দা ভাইকে পাঠাবো। শুধু ফুলকি নয়, তোরা একটা মারো কিন্তু বারে বারে না বলছি। রাগ করছিস কেন বলতো? ফুলকি ওরা করবে, তুমি ওদেরকে পাঠটা মুখস্থ করো তো। এত ভাবছিস কেন বলতো তোরা? প্রমটা তো আমি করে দেবো নাকি? ভোম্বলদা, বলছি পচা ডিম, পচা টমেটো দোলের সময় যেগুলো আনা হয়েছিল ওগুলো আছে তো? দাঁড়াও দাঁড়াও, ধানু দিদি তো তোমাদের খেপাচ্ছে, এইটুকু বুঝতে পারছো না? দাঁড়াও, এই ভোম্বলদা আমাকে সংলাপের পাতাগুলো দাও তো। আরে ফুলকি ফুলকি ফুলকি, শোনো না, বলছি যে আমাদের দ্বারা না আর হবে না এইগুলো, বুঝতে পেরেছো? প্লিজ বোঝার চেষ্টা করো। হ্যাঁ, হি ইজ রাইট, আমরা সত্যি পারবো না। দাদা বলো, প্রভু এই বালিকা আপনার ভক্ত, বলো। আরে দূর তোর, কেন যে এলাম এখানে? পিয়ালারা ফুলকি ফুলকি বাবা, তোর মাস্টারি বন্ধ কর বন্ধ কর। শোনো না শোনো, বলছি শোনো না শোনো না, বলছি শোনো কথা, বলছি তোমরা যা বলবে লোকে মন ভরে শুনবে। কেন এত সুন্দর নন্দী ভিঙ্গি আগে কখনো কেউ দেখেছে নাকি? যা বলবে তাই শুনবে। আরে পোশাকগুলো বার কর, পোশাকগুলো বার কর। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছি, কোথায় রেখেছি? এখানে আছে না, কোথায় আছে দেখ। স্যার এলে ভালো হতো, স্যারকে বেশ শিব সাজানো যেত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।